হ্যালো ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব হোমিওপ্যাথি সম্পর্কে, যেটার মাধ্যমে আপনি অলমোস্ট একদম হোমিওপ্যাথি ডাক্তার হয়ে যেতে পারবেন এবং বিভিন্ন রোগের ওষুধ আপনি প্রয়োগ করতে পারবেন। তো এর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি সম্পর্কে তো আপনারা সবাই জানেন। এটা একটু এখন বর্তমানে বেশি পিছিয়ে পড়ে গেছে, কেননা আপনার অ্যালোপ্যাথিক জগতে যখন অ্যান্টিবায়োটিক চলে আসলো, আমাদের অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস হয়ে গেছে, যখন সাডেন কোনো সমস্যা থেকে আমরা সমাধানের জন্য ডাক্তাররা কিন্তু এখন অলওয়েজ কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করে দেখে। অ্যান্টিবায়োটিক যখনই প্রয়োগ করে তখন কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা থেকে আমরা খুব দ্রুত মুক্তি পাই, কিন্তু অ্যান্টিবায়োটিকের যে ক্ষতিটা সেটা কিন্তু হয়তো বা একজন ডাক্তারই বোঝেন, অন্য কেউ বোঝেন না। তো যার কারণে আমরা বলতে পারি না। আবার অনেকে এটাও ভেবে থাকেন যে হোমিওপ্যাথির মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক নাই। আসলে তা না, হোমিওপ্যাথির মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক আছে। সেটা আপনাকে যদি আপনি সঠিক রোগ নির্ণয় করে যদি আপনি সঠিক সময়ে যদি হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে সেটা আপনার বন্দুকের গুলির চাইতে বেশি কাজ করবে। আমি এটা এতটাই কনফিডেন্টলি বললাম, কেননা আমি এটা পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত হয়ে আপনাদেরকে সেজন্য কনফিডেন্টলি বললাম। তো এরপর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, বা আমার একটা রিকোয়েস্ট বা সাজেশন বলতে পারেন, বা যাই বলেন না কেন, আপনারা যদি লেখাপড়া করার শেষে আপনার যদি ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা থাকে, আপনি হয়তো বা কমার্স নিয়ে পড়লেন, আপনার ডাক্তার হওয়ার এখন কোনো চান্স নেই, আপনি প্যারামেডিক্যালগুলো করতে পারেন। সেগুলো বাদে আপনি যদি এমনিতে একজন ডাক্তার হতে চান, আপনার নিজের নামের সাথে একটা ডাক্তারের সার্টিফিকেট বানাতে চান, সেক্ষেত্রে আপনি কলেজ বা ইউনিভার্সিটির লেখাপড়ার সাথে সাথে আপনি হোমিও কলেজেও আপনি লেখাপড়া করতে পারবেন। কেননা হোমিও কলেজের লেখাপড়াটা আপনার যেগুলো একাডেমিক লেখাপড়া আছে সেগুলোর সাথে পাশাপাশি করা যায়, একটার সাথে একটা কোনো সমস্যা হয় না, এক্সামের ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না। আপনি চাইলে একজন ডাক্তার হতে পারবেন। যেমন কি হোমিওপ্যাথির যে কোর্সগুলো আছে সেটার মধ্যে যেটা 5 বছরের কোর্স, সেটা হচ্ছে ডিএসএমএস কোর্স। এটার জন্য 5 বছরের দরকার হয় এবং 5 বছর পরে আপনাকে ইন্টার্নি দেবে। ইন্টার্নি দেওয়ার পর আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে। আর এটা সম্পূর্ণ বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, বাংলাদেশ বোর্ডের থেকেই কিন্তু সব কিছু অপারেট হয়, এখানে ফ্রডের কিছু নেই। তো আপনারা চাইলে হোমিও কলেজে লেখাপড়া করে আপনি একজন ডাক্তারও হয়ে যেতে পারবেন। এগুলো আপনার একাডেমিক, আপনার যেগুলো স্টাডি করতেছেন, আপনার পড়ালেখা করতেছেন কলেজ বিশ্ববিদ্যালয়, সেগুলো পাশাপাশি করতে হবেন। এটা আপনার একটা বাড়তি একটা আপনার ক্রেডিট হবে আপনার লাইফে। আপনি যদি ভবিষ্যতে নাও করেন কোনো সমস্যা না, আপনি ডাক্তারি করলেন না হোমিওপ্যাথি, বাট আপনার একটা এক্সপিরিয়েন্স থাকবে, আপনার একটা অভিজ্ঞতা থাকবে, হয়তো বা এটা আপনার ফিউচার লাইফে কাজেও আসতে পারে। তো আপনি চাইলে একজন নিজের নামের সাথে একটা টাইটেলও লাগাতে পারেন যে আপনি একজন ডাক্তার, সেটা হোক হোমিওপ্যাথিক আর সেটা অ্যালোপ্যাথিক, যে ডাক্তারই হোক না, আপনি চাইলে এই হোমিও কলেজে আপনি স্টাডি করতে পারেন আপনার লেখাপড়ার পাশাপাশি। যারা আসলে উৎসাহী আছে তারা কিন্তু এই পদ্ধতিতে লেখাপড়া করতে পারবেন। আমি এটা খুব ভালোভাবে জানি, সেজন্য আপনাদেরকে শেয়ার করলাম যে আপনার এটা একাডেমিক লেখাপড়ার সাথে এটা আপনার হোমিও কলেজের লেখাপড়াটা কোনো প্রকারের সাংঘর্ষিক হবে না, মানে এক্সামের জন্য কোনো সমস্যা হবে না, কারণ পাশাপাশি পড়া যায়। আর এখানে 5 বছরের কোর্স, 5 বছরের কোর্সের পর আপনি চাইলে চিটাগং বা ঢাকা যে কোনো জায়গা থেকে করতে পারেন। এখন তাদের সাব জোনগুলো মানে সাব হসপিটালগুলো এখন বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে দেওয়া হচ্ছে, সেখান থেকেও আপনারা চাইলে ভর্তি হয়ে পড়তে পারেন। তো যাই হোক, এগুলো আমাদের আউট অফ টপিক ছিল, তো আমি আপনাদেরকে কিছু জাস্ট জেনারেল নলেজ শেয়ার করলাম আর কি হোমিও সম্পর্কে। আপনারা চাইলে ডিএসএমএস কোর্সটা করে আপনি একজন ডাক্তার হয়ে যেতে পারবেন। তো এনিওয়ে, আমরা আমাদের মেন কাজের মধ্যে চলে যাব। আমি এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছি, যেটার নাম হোমিওপ্যাথি বাংলা। অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন। এটার মাধ্যমে আপনি বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারবেন এবং হোমিওপ্যাথির অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন রোগের আপনি নিজেও চিকিৎসা দিতে পারবেন। তো আমি এর আগে আরও একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেয়ার করেছিলাম, যেটা হামদাদ কোম্পানির। আপনাদের কাছে যদি সেটা ভালো লাগে, আমার ভিডিওগুলো চেক করবেন, প্লেলিস্ট চেক করবেন। আমার একটা স্বাস্থ্য বিভাগ নামে প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে যখন চেক করবেন সব ধরনের ভিডিওগুলো পাবেন স্বাস্থ্য রিলেটেড। তো এখানে আমরা দেখব যেমন কি হোমিওপ্যাথি চিকিৎসা কেমন, এখান থেকে জানতে পারবেন যে হোমিওপ্যাথি চিকিৎসাগুলো কেমন হবে, কী কী কারণে। যেমন কি দেখেন, আমি আপনাদেরকে অ্যান্টিবায়োটিক সম্পর্কে বলেছিলাম না, এই যে অ্যান্টিবায়োটিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যান্টিবায়োটিক ও হোমিওপ্যাথিক। দেখেন, অ্যান্টিবায়োটিক দ্রুত কাজ করার কারণে আমাদের অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবগণ কথায় কথায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, যা কোনোভাবে এত অপব্যবহার করা উচিত না। তো আমি যাই হোক এটা যাচ্ছে না। যেমন কি অ্যান্টিবায়োটিকের মতো দ্রুত যে শক্তি কাজগুলো যে হোমিও মেডিসিনগুলো কাজ করে, সেগুলোর আমি নাম কয়েকটা আপনাদেরকে বলতেছি। একটা হচ্ছে অ্যাকোনাইট নাইফ, একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, তারপর আর্নিকা, তারপর হচ্ছে বেলেডোনা, তারপর এখানে ব্যাপটেশিয়া টিন, তারপর অনেকগুলো আছে, কেলিবাইক্রম, তারপর লেকনাথিস, ফেরাম্পস, হিপার সালফার। এগুলো কিন্তু খুব ভালো কাজ করে, আপনার অ্যান্টিবায়োটিকের চেয়েতেও আপনার দ্রুত কাজ করে। আপনি যদি সঠিক সময়ে আপনি সঠিক রোগ নির্ণয় করে যদি আপনি এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো কাজ করবে। আর আপনার হোমিওপ্যাথিক জগতে কিন্তু আরও একটা জিনিস ডেভেলপ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার বায়োকেমিক, যেটা আপনার ট্যাবলেট আকারে পাওয়া যায়। সেগুলো একটা নতুন একটা তাদের এই গ্রুপের মধ্যে কিন্তু বেশি মেডিসিন না, তবে এই মেডিসিনগুলো অনেক অনেক রোগের কাজ করে, যার কারণে এখন এগুলো বেশি ইউজ হচ্ছে। বিশেষ করে এখানে একটা আছে যেমন কি কেলিফস, এরকম আর কি। আরও অনেকগুলো মেডিসিন আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি
হোমিও জগতের সাথে কেউ রিলেটেড থাকেন বা হোমিও জগতের সাথে কেউ রিলেটেড হতে চান, আমরা তো সবাই জানি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটু ধীরগতি হলেও এটা কাজটা কিন্তু 100% খুব প্রপার হয় এবং খুব ভালো কাজ করে। সেজন্য আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিছুটা ধারণা নিতে পারবেন আর হোমিওপ্যাথি সম্পর্কে কিছু আপনারা এখান থেকে জেনে নিতে পারেন, যেমন কি শ্বাসকষ্টের চিকিৎসা কী হতে পারে, তারপর কারণটা কি, খুব সহজে সব কিছু জেনে নিতে পারেন। এখানে কতগুলো জিনিস মেনশন করা আছে, সেগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তো ওভারঅল আমার কাছে অ্যাপ্লিকেশনটা ভালো লাগলো, আপনার কাছে কেমন লাগলো জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিওতে এরকম আমি আপনাদের জন্য আরও ভালো ভালো আপনাদের হেলথ স্বাস্থ্য বিষয়ক অ্যাপ্লিকেশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।